আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো Adobe Premiere Pro যারা ইনস্টল করতে পারেন নাই অথবা ডাউনলোড করতে পারেন নাই, তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও রাখবো। সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা Adobe Premiere Pro ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নিবেন। আজকে আমি আপনাদেরকে Adobe Premiere Pro সম্পর্কে কিছু ধারণা দিব অ্যান্ড Adobe Premiere Pro ইন্টারফেস নিয়ে কিছু কথা বলব। যারা Adobe Premiere Pro খুব ভালোভাবে শিখতে চান অ্যান্ড প্রফেশনালি ভিডিও এডিটিং কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বলি, আমি চলে যাই আমার Adobe Premiere Pro সফটওয়্যারে। আমি আমার Adobe Premiere Pro সফটওয়্যারটা ওপেন করি। আমার পিসিতে Adobe Premiere Pro ডাউনলোড এবং ইনস্টল করা আছে। আপনারাও আপনাদের পিসিতে Adobe Premiere Pro ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নিবেন। অ্যান্ড অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করবেন সেই প্রসেসটা ভিডিও থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন Adobe Premiere Pro ইন্টারফেস। আপনাদের শুরুতে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে নিউ প্রজেক্ট থাকবে, তারপর ওপেন প্রজেক্ট থাকবে। নিউ প্রজেক্ট হচ্ছে এটাতে ক্লিক করলে আপনি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। আর ওপেন প্রজেক্ট হচ্ছে এটাতে ক্লিক করলে আপনি যদি রিসেন্টলি কোনো প্রজেক্টে কাজ করেন এবং কোনো প্রজেক্ট যদি আপনার পিসিতে কাজ করা থাকে, সেভ করা থাকে, সেই প্রজেক্টটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আর হোম বাটনে ক্লিক করলে এটা হচ্ছে আপনার হোমে নিয়ে যাবে, মানে এই পেজটাতে চলে আসবে। আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন। ধরেন আমি দিচ্ছি মাই ফার্স্ট প্রজেক্ট। মাই ফার্স্ট প্রজেক্ট। এখানে প্রজেক্টের নাম থাকবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন লোকেশন। এইটাতে আপনি আপনার ভিডিওটা এডিট করে কোথায় সেভ দিতে চান, এইটা থাকবে। সেই লোকেশনটা আপনারা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি এই ফোল্ডারে সেভ দিতে চাই। এটা ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তাহলে আমার লোকেশনটা সেট হয়ে গেল। তারপরে জেনারেল এখানে যেটা থাকবে সেটাই। এটা হচ্ছে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক। রেন্ডারিং এটাই রাখবেন, যেটা আছে প্রথমে এটাই থাকবে। প্রিভিউ সেস এটা হচ্ছে আপনি যদি প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে এটা শো করবে। তো এটা এভাবেই থাকবে। তারপরে ভিডিও ফরম্যাট, মানে ডিসপ্লে ফরম্যাট টাইম কোড দিবেন, এটাই থাকবে। আর অডিওর ক্ষেত্রে ডিসপ্লে ফরম্যাট যেটা আছে এটাই থাকবে। ক্যাপচার যা আছে তাই, মানে এখানে কোনো এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরে আসি স্ক্র্যাচেস ডিস্ক। এইটার মধ্যে আপনাদের এটা কোনো এক্সচেঞ্জ করতে হবে না। এটা ডিফল্ট যেটা আছে এইটাই থাকবে। তারপরে ইংগেজ সেটিং। ইংগেজ সেটিংও আপনাদের এটা এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই। এই ইন্টারফেসটা টোটালি যেটা আসবে ওইটাই ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের পিসিতে শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনারা এখানে দেখবেন যে সোর্স, এটা হচ্ছে সোর্স মনিটর। তারপরে এখানে লিমিটারি স্কোপ আছে, তারপরে ইফেক্ট কন্ট্রোল আছে, অডিও ক্লিপ আছে। আপনাদের পিসিতে যদি ধরেন ইফেক্ট কন্ট্রোলটা যদি না থাকে, আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে ক্লোজ প্যানেল দিয়ে দিই। এখান থেকে অডিও ক্লিপ মিক্সারটা ক্লোজ প্যানেল দিয়ে দিই। এটাও ক্লোজ করে দিই। সোর্স মনিটর এটাও ক্লোজ করে দিই। এখন এটা হচ্ছে আমার প্রোগ্রাম মনিটর। সো এটা হচ্ছে টাইমলাইন আর এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। টাইমলাইনে যে কাজটা করব সেটা আমার এই প্রোগ্রাম মনিটরে শো করবে। আমি এখানে সোর্স মনিটর ছিল, তারপরে ইফেক্ট কন্ট্রোল ছিল, তারপরে আরও অনেক কিছু মিসিং থাকতে পারে। এইগুলো আনার জন্য আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখেন যে ইফেক্ট কন্ট্রোল করলে চেক করলে আপনাদের ইফেক্ট কন্ট্রোলটা চলে আসবে। আমি এটাতে ক্লিক করি, দেখেন ইফেক্ট কন্ট্রোলটা চলে আসছে। ইফেক্ট কন্ট্রোলটা চলে আসছে। এখন আমাদের সোর্স মনিটরটা দরকার।
এখন আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানেই দেখবেন যে সোর্স মনিটর আছে। দেখেন এই যে সোর্স মনিটর, শর্টকাট কি শিফট 2, শিফট প্রেস করে 2 চাপবেন, তাহলে সোর্স মনিটরটা চলে আসবে। সো এখানে চেক করে ক্লিক করে দিবেন। দেখেন সোর্স মনিটরটা চলে আসছে। আমি সোর্স মনিটরটা প্রথমে রাখি, তারপরে ইফেক্ট কন্ট্রোল, তারপরে আপনাদের যেগুলো প্রয়োজন হবে, ধরেন এই যে অডিও ক্লিপ মিক্সার, এটাতে ক্লিক করলেই চলে আসবে। তারপরে এখানে আরও আছে ইফেক্টটা অলরেডি আছে। যেগুলোতে এই যে টিক চিহ্ন আছে, এইগুলো হচ্ছে আপনার এই প্যানেলে আছে। সো আমি এখন আপনাদের সাথে উপরের এই প্যানেলটা নিয়ে কথা বলবো। সো এটা হচ্ছে হোম। এটাতে ক্লিক করলে আপনার প্রথম যে ইন্টারফেসটা আছে ওইটাতে চলে যাবে। যে অ্যাসেম্বলি, সো অ্যাসেম্বলিটা খুব একটা প্রয়োজন হয় না। সো অ্যাসেম্বলিটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগে না। সো আপনাদের বেশি কাজে লাগবে এডিটিং। এডিটিংয়ে ক্লিক করলে দেখেন আপনাদের ইন্টারফেসটা সব কিছু চলে আসছে। তারপরে হচ্ছে কালার। সো কালার যখন কালার গ্রেডিং করবেন ভিডিওর মধ্যে, তখন এইটা আপনাদের কাজে লাগবে। তারপরে আছে ইফেক্ট। সো ইফেক্টে ক্লিক করলে ইফেক্টের মধ্যে অনেক কিছু আছে। আপনারা এই যে ইফেক্ট চলে আসছে এখানে। সো এখানে আপনি যতগুলো ইফেক্ট ইউজ করবেন ভিডিওতে, সেই ইফেক্টগুলো এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। সো ইফেক্টের কাজ হচ্ছে আপনার ভিডিওতে কোনো ট্রানজিশন ইউজ করতে হবে, তারপরে আপনার অডিওতে নয়েজ আছে সেটা রিমুভ করার জন্য হতে পারে। তারপরে ভিডিওতে নয়েজ আছে সেগুলো রিমুভ করার জন্য ইফেক্ট ইউজ করতে হতে পারে। সো ইফেক্ট যত ধরনের ইফেক্ট আমরা ইউজ করব এখান থেকে ইউজ করব। তারপরে অডিও প্যানেল আছে। সো অডিও প্যানেল হচ্ছে আপনি যখন অডিও এডিট করবেন তখন এই প্যানেলটা কাজে লাগবে। তারপরে ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স। আপনি যত প্রকার ক্যাপশন অ্যাড করতে চান, তো এখান থেকে ডিফল্ট কিছু গ্রাফিক্স দেওয়া আছে। সো এইগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের পিছনে এই ডিফল্ট ক্যাপশনগুলো গ্রাফিক্সগুলো পাবেন। সো এইগুলো আপনারা ইউজ করতে পারবেন। লাইব্রেরিজটা আপনার খুব একটা বেশি প্রয়োজন হবে না। সো এটাও আপনি স্কিপ করেন। আপাতত আপনি এডিটিংটা দেখেন, কালার, ইফেক্ট আর অডিও। এই 4 টা জিনিস আপনাদের খুব বেশি কাজে লাগবে। সো এই প্যানেলটারে এটা হচ্ছে ম্যানওভার। তো এইগুলোর সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা চলে যাব সোর্স মনিটর। তো এটা হচ্ছে সোর্স মনিটর। আপনি প্রজেক্ট প্যানেলে যে ভিডিও ফুটেজটা আনবেন, সো সেটা সোর্স মনিটরে দেখতে পাবেন। তারপরে ইফেক্ট কন্ট্রোল। এখান থেকে আপনার ভিডিও অ্যানিমেশন, তারপরে ভিডিওর ট্রানজিশন ক্রিয়েট করা, যত প্রকার ইফেক্ট আপনি ভিডিওতে ইউজ করবেন সেগুলো ইফেক্ট কন্ট্রোল থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো অডিও ক্লিপ মিক্সার, এখান থেকে আপনি অডিও এডিট করতে পারবেন। সো এই গেল হচ্ছে সোর্স মনিটরের কাজ। অ্যান্ড এইগুলো যেগুলো আমি বললাম, সো এইগুলো আপনাদের মোটামুটি ভালোই কাজে লাগবে। সো এইগুলো আপনাদের জানতে হবে। অ্যান্ড আমি পুরা কোর্সে এই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে কাজ করব অ্যান্ড কাজ দেখাবো। আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। সো আমি টাইমলাইনে যে কাজগুলো করব সেটা প্রোগ্রাম মনিটরে দেখাবে। অ্যান্ড এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। সো আপনি যত ফুটেজ ইনপুট করবেন সব ফুটেজগুলো আপনার এই প্রজেক্ট প্যানেলে থাকবে। আর এইটা হচ্ছে আপনার টাইমলাইন। সো আপনার ভিডিও এডিটিংয়ের জন্য ভিডিও কাটা থেকে শুরু করে যত কিছু ভিডিও ফুটেজ আপনি কাজ করবেন, সব কিছু আপনাকে এই টাইমলাইনের মাধ্যমে কাজ করতে হবে। অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অডিও প্যানেল। সো এই প্যানেলে হচ্ছে আপনার অডিওর সাউন্ডটা কতটুকু হচ্ছে এইটার ওয়েভ দেখাবে। সো এই ছিল মোটামুটি বেসিক অ্যাডোব প্রিমিয়ার প্রোর ইন্টারফেস সম্পর্কে বেসিক ধারণা। এই ধারণাগুলো আপনারা আপনাদের ভিডিও যখন এডিট করবেন তখন আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে। সো আমি আজকে একটা ফুটেজ এখানে নিয়ে এসে দেখি। সো আমি এই যে আমার একটা ভিডিও ফুটেজ আমি যদি অ্যাডোব প্রিমিয়ার প্রো তে এই যে প্রজেক্ট প্যানেলে এখানে এনে ছেড়ে দিই,
তাহলে আমার ভিডিওটা এখানে চলে আসলো। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার ভিডিওটা যেখানে আছে ওই ফোল্ডারে ঢুকে এই ভিডিওটা আপনি ওপেন করলেও আপনার প্রজেক্ট প্যানেলে চলে আসবে। সো এই ফুটেজগুলো আপনি প্রজেক্ট প্যানেলে ২ ভাবেই নিয়ে আসতে পারবেন। সো আমি ২ টা ওয়েই দেখালাম। সো এখন এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এটা সোর্স মনিটরে দেখাচ্ছে। তো সোর্স মনিটরে আপনি যদি প্লে করেন তাহলে ভিডিওটা দেখতে পারবেন। দেখেন ভিডিওটা আমার প্লে হয়ে গেছে। সো এইটার কাজ হচ্ছে আপনি ধরেন ভিডিওটা যতটুকু প্রয়োজন ধরেন আপনি এখানের থেকে এতটুকু প্রয়োজন। সো এইটুকু আপনি এখান থেকে টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। সো এটার জন্য আমার সোর্স মনিটরটা প্রয়োজন হবে। আবার আপনি এখান থেকে যদি পুরা ভিডিওটা টাইমলাইনে এই পুরা ভিডিওটা কাজ করতে চান, তো এই ভিডিওটা ধরে আপনি টাইমলাইনে যদি ছেড়ে দেন, তাহলে আপনার টাইমলাইনে ভিডিওটা চলে আসবে। অ্যান্ড অডিও প্লাস ভিডিও দুটাই চলে আসবে। সো মোটামুটি এই ছিল বেসিক ধারণা। আর এখানে যে ভিডিওটা আপনি কাজ করবেন সেটা এই আপনার প্রোগ্রাম মনিটরে দেখাবে। এই ভিডিওটা এখান থেকে যদি আমি প্লে করি, তাহলে এখানে প্লে হওয়া এরকম। অ্যান্ড আপনি এখানে যত কাজ করবেন, সব কাজ এখানে আপনার শো করবে। সো এই ছিল মোটামুটি Adobe Premiere Proর বেসিক ধারণা। কিভাবে আমরা ফুটেজ আনতে পারি অ্যান্ড কিভাবে সেটা সোর্স মনিটরে দেখতে পারি অ্যান্ড সেটা কিভাবে টাইমলাইনে আনতে পারি। সো এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে দেখলাম। সবকিছু তো এক ভিডিওতে দেখতে গেলে আপনারা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা নিতে পারবেন না। সো আমরা আস্তে, আস্তে শিখি। আস্তে, আস্তে শিখতে, শিখতে একসময় আমরা অনেক এক্সপার্ট হয়ে যাব। সো মোটামুটি এইটুকু ধারণা রাখেন। আপনারা আ আপনাদের পিসিটা সেটআপ দেন। Premiere Proটা রাখেন। তারপরে ভিডিও কিভাবে ইনপুট করতে হয় সেই বিষয়টা দেখলেন। তারপরে ভিডিও প্রজেক্ট প্যানেল থেকে কিভাবে টাইমলাইনে নিতে হয় সেটা দেখালাম। অ্যান্ড সোর্স মনিটরে কিভাবে ভিডিও প্লে করতে হয় সেটা দেখালাম। অ্যান্ড টাইমলাইনে যে কাজটা করব সেটা প্রোগ্রাম মনিটরে কিভাবে দেখাই। তো সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখলাম। সো বাকি টপিকস নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। সো এই ছিল আমার আজকের ক্লাস। সো সবাই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবেন। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে অ্যান্ড কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্সও করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইল আছে। আমার ফেসবুক প্রোফাইলে ডিরেক্টলি আমাকে ইনবক্স করতে পারবেন। তো আপনাদের যেকোনো ধরনের সাপোর্টের জন্য আমি আছি। সো আপনাদের যেকোনো প্রবলেম ফেস করলে সাথে, সাথে আমাকে নক করবেন। ইনশাআল্লাহ সাথে, সাথে না পেলেও আমি আপনাদেরকে রেসপন্স করব। সো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এস ক্রিয়েটিভ একাডেমির সাথে থাকবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্ড যেকোনো সমস্যার জন্য কমেন্ট করবেন। আপনারা যত বেশি, বেশি কমেন্ট করবেন তত ভালো, ভালো কাজ আমি আপনাদের সামনে দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।